এ তুমি কি করো এখানে? কম্বলের নিচে কার্টুন দেখছো? কেন লেখাপড়া নেই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে কোনো টিপস আমি শেয়ার করব না। তো অনেক দিন টিপস ভিডিও দিচ্ছি, আপনারা অনেকেই টিপস ভিডিও পছন্দ করেন, যার কারণে দিচ্ছিলাম। আমার মূলত ছিল ব্লগ ভিডিওর চ্যানেল। তো আগে কিন্তু আমি অনেক অনেক ব্লগ ভিডিও দিতাম, আর আমার ব্লগ ভিডিওগুলো অনেকে দেখতেন। তো যারা ব্লগ ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো এখন টিপস ভিডিওগুলো দেখেন না, যার কারণে মনে হলো আমি কয়েকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। তো অনেক অনেক কমেন্ট জমে গেছে। আসলে যে ভিডিওগুলো আমি দিই টিপস ভিডিও, তো এর ভিতরে দেখা যায় কমেন্টগুলো মুখে রিপ্লাই দেওয়া যায় না, আমি আর কি কমেন্টেই রিপ্লাইটা দিয়ে দিই। আর অনেকে আর কি সরাসরি শুনতে চান, যার কারণে মনে হলো আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসি, আর তার মাঝে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেগুলো আর কি দেওয়া যাবে। অনেক অনেক কমেন্ট আছে, আজকে তো সবগুলো রিপ্লাই দিতে পারবো না। তো আজকে দুজনের কমেন্টের রিপ্লাই দিব। আর আমি সকাল থেকেই শুরু করেছি ভিডিওটা নাস্তা বানানো থেকে। তো আমি এখানে রুটি মেকারের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর যে কমেন্টগুলো ছিল সেটা হচ্ছে এমডি মাসুদ আইডি থেকে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আমার এই কিচেন ক্যাবিনেটগুলো কি বোর্ড দিয়ে তৈরি। তো এই বোর্ডগুলো হচ্ছে পিভিসি বোর্ড দিয়ে তৈরি। এই পিভিসি বোর্ডগুলো অনেক ভালো কিচেনের জন্য, বিশেষ করে দামেও যেমন আর কি ঠিকঠাকভাবে দাম পড়ে, মানে যারা আমাদের মতো মানুষ আছেন তাদের জন্য ঠিক আছে, খুব বেশি দাম পড়ে না। আবার পানি আগুন কোনো কিছুই কোনো ক্ষতি করে না। তো এদিক দিয়ে এই পিভিসি বোর্ডগুলো অনেক ভালো। অনেক রকম বোর্ড আছে, তো যারা আছে গর্জন বা সেগুন কিচেনে ব্যবহার করেন, আমি বলবো কখনোই ব্যবহার করবেন না। এটা কিচেনের জন্য খুবই খারাপ, কারণ তেল কাজটা পড়ে অনেক বেশি নোংরা হয়ে যায়, পরিষ্কার করা যায় না। আর এর থেকেও অনেক ভালো বোর্ড আছে, যেগুলো হচ্ছে আমার এই মুহূর্তে নামটা মনে নেই, সেই পরিষ্কার করতেও সুবিধা, অনেক বেশি দাম পড়ে যায়। তো মধ্যবিত্তদের জন্য এই বোর্ডগুলো অনেক বেশি ভালো। আরেকটা কমেন্ট আসছে এমডি ইমরুল কায়েস নবীন আর কি কমেন্ট করেছেন যে এই পলিথিনগুলোর নাম কি। তো এটা আসলে এটা আমরা পলিপেপারই বলি, আমি পলিপেপারই বলি, কিন্তু এর অরিজিনাল যে সংকেত যে নাম ইউপ্যাক বলে এটাকে। তো এটা হচ্ছে খাবার দাবার যেগুলো আছে আমরা ফ্রিজে রাখি বা র্যাপিং করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে রুটি মেকারেও দেওয়া হয় এই পলিথিনগুলা। তো দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে, যদি কখনো কিনতে চান। এই যে আমি এটা ভালোভাবে এর মোড়কটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোড়ক, আর এর ভিতরে এই পলিপেপারগুলো পাওয়া যায়। তো আসলে এর পলিথিনই বলে নাম। আর এটা র্যাপিং পলিথিন বললেও অনেকে দোকানদাররা চেনে। তো এর সংক্ষেপ নাম হচ্ছে ইউপ্যাক। গালিব, কই গালিব? এ তুমি কি করো এখানে? কম্বলের নিচে কার্টুন দেখছো? কেন লেখাপড়া নেই? ও, তোমার পরীক্ষা শেষ, তাই কম্বলের ভিতরে কার্টুন দেখতে হবে? হ্যাঁ, তাই এই যে আমি বিছানা গোছাবো তো। এখন কার্টুন দেখবা আর আমি বিছানাগুলো গোছাবো না? দেখো তো কি অবস্থা ভাইয়ার ঘরে, ভাইয়ার তো গুছিয়ে রেখে যায়নি, এগুলো তো গোছাতে হবে। আব্বু, তুমি আমাকে হেল্প করো। এই যে শোনো, উঠো। কি কার্টুন দেখো? সারাদিন কার্টুন, কম্বলের নিচেই লুকিয়ে লুকিয়ে কার্টুন দেখছে যাতে আমি না খুঁজে পাই। এই যে শীতের সময় আসছে, আর এই বিছানার উপরে কাঁথা কম্বল একেবারে অবস্থা খারাপ। এই বিছানা পরিষ্কার করতে গেলে এই কম্বলটা সব থেকে খারাপ লাগে। কম্বল ভাঁজ করো, তো শীতের সময় একটা ব্যাপার, কাপড় চোপড় বেশি হয়, সব কিছুই বেশি বেশি। উঠো উঠো, দেখি আমি এগুলো পরিষ্কার করবো। দেখো তো ভাইয়ার ঘরটা কি অবস্থা করে রেখে গেছে। ছোট ছেলের পরীক্ষা শেষ, গালিবের পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, আর মাহিরের পরীক্ষা এখনো আছে, ওর পরীক্ষা শেষ হচ্ছে 5 তারিখে। আর এদিক দিয়ে নাস্তা বানিয়ে আমি চলে আসছি ছেলের রুমে। তো আমার ছেলের পরীক্ষা হচ্ছে বলে দেখেন টেবিলটার অবস্থা কি, মনে হচ্ছে ওর একারই লেখাপড়া সব, আর কারোর আর কি লেখাপড়া নেই। একদম বই খাতা সবসময়ের জন্য এলোমেলো রাখে, কোনো সময় গুছিয়ে রাখে না। তো সবসময়ের জন্য আমি গুছাই, যেহেতু আমার মেয়ে নেই আমার কিন্তু গুছিয়ে রাখতে হয়। অনেক ছেলেরা আছে যে মাকে হেল্প করে, মায়ের অনেক কাজে সাহায্য করে, আর বই খাতাও গুছিয়ে রাখে। তো আমার ছেলে কিন্তু একদম গুছালো না, যার কারণে সব কাজগুলো আমারই করতে হয়। তো আমার এদিক দিয়ে অনেক বেশি প্রেশারও পড়ে যায়। তো অফ ক্যামেরায় আমি গুছিয়েও নিয়েছি, যেহেতু ক্যামেরা অন করে গুছানো কিন্তু অনেকটাই কষ্ট।
ওর রুমটা সবসময়ের জন্য এলোমেলো থাকে, তো সবসময় চেষ্টা করি আমি গুছিয়ে রাখার। তো এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। যারা পুরাতন বন্ধু আছেন তারা জানেন যে আমার বাসায় 2 বছর আমি সিঁড়ি বেয়ে ওঠানামা করেছি 9 তলায়। এখন আলহামদুলিল্লাহ লিফট কমপ্লিট হয়েছে, তো যার জন্য অনেক সুবিধা হয়েছে। এখন কাপড় নাড়তে যাচ্ছি আমি আর গালিব ছাদে। ছাদে কাপড় নাড়তে আসছি। অনেক রোদ, অনেক রোদ, এক রোদে শুকিয়ে যাবে। আর অনেক দিন আপনাদের সাথে ছাদটা শেয়ার করা হয়নি, ছাদের কাজ কত দূর আপডেটটা জানানো হয়নি আমাদের। আমাদের ছাদের এখন ভয়েডগুলো কাজ শুরু হয়েছে, ভয়েডের উপরে আর কি একটা ঢালাই দেওয়া হয়েছে। এখন কিভাবে করছে আসলে আমিও বুঝতে পারছি না, আমি দেখাচ্ছি আপনাদের। কি এরকম ফড়িং ধরা যাবে না তো? কই, কোথায় ফড়িং এখন কিভাবে ধরবো বলো? এই ফড়িং তো উড়ে যাবে। উড়ে যায় বাবা, এগুলো ধরা যায় না। দৌড়, আসো আসো। এই যে ভয়েডগুলো আছে আপনারা দেখেছেন আগে ভিডিওতে, ধরা যাবে না, পরে বিকালে আসবো। এই ভয়েডগুলোর উপর দিয়ে ঢালাই ঢালাই দেওয়া হয়েছে। আর এখানে এখানে কি করবে, গ্রিল দিয়ে দিবে, গ্রিলের মতো করে দিয়ে দিবে, ছোট ছোট করে গ্রিলের মতো করে দিয়ে দিবে, মানে বৃষ্টির পানিটা যাতে ভয়েড দিয়ে আর কি না পড়ে সেইভাবে করছে। 2 সাইডে দেওয়া হয়েছে, 2 সাইডে না, মোট হচ্ছে 6টা ভয়েড। এই সাইডে 3টা, এই সাইডে 3টা, আর ওই সাইডে 3টা। তো অলরেডি 4টার কাজ শুরু হয়েছে। মাঝখানের ভয়েডে মনে হয় সাদা টিন দিবে, মাঝখানের ভয়েডটা একটু বড়, সাদা টিন দিবে। আর পানির ট্যাঙ্কি 2টা বসিয়েছে, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে না, অনেক দিন আগে, কারণ আমি ব্লগ ভিডিও অনেক দিন শেয়ার করিনি আপনাদের সাথে। কি করছো, কেলে দিয়ে ফুল আঁকছো? এই যে গালিব বাবু কালকে কেলে দিয়ে করলাম, কেলে দিয়ে ফুল বানিয়ে দিয়ে গেছো। আচ্ছা থাক, তো এখানে তোমার নাম লিখে রাখতে, গালিব। কি ফুলে গেছো? জবা ফুল। ওটা জবা ফুল, তো মনে হচ্ছে সূর্যমুখী ফুল। হ্যাঁ, সূর্যমুখী। সূর্যমুখী, সুন্দর হয়েছে। উঠবে না, কেলে উঠবে না? তো আসো যাই, অনেক রোদ, অনেক রোদ। এই যে আখ গাছ লাগিয়েছে, এ আখ কি হবে? তো কাজ কীরকম হয় আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আর আমাদের পাশের বিল্ডিংটা তো হয়েই গেল কমপ্লিট। আমাদের বিল্ডিংটা অনেক লেট হচ্ছে কাজ। কই বিমান? আচ্ছা চলো যাই। ছাদ থেকে বাসায় এসে দেখি মাছ নিয়ে এসেছে আমার হাজবেন্ড, আর এটা বুয়া মাছটা কেটে দিয়েছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আসলে মাছটা নিজে ধুলে সব থেকে ভালো লাগে, মনে হয় যে পরিষ্কারটা ঠিকঠাকভাবে হয়েছে। আর বুয়া খালা দিয়ে যদি মাছটা ধোয়ায় তাহলে মনে হয় যে আসলে পরিষ্কার সুন্দরভাবে হয়নি, কারণ কাটার মাঝেও কিন্তু অনেক আর পাখনা মাখনা থেকে যায়, তাও আবার পরিষ্কার করতে হয়, যেহেতু ওনারা অনেক কাজ করেন, অতটা পরিপাটিভাবে করতে পারেন না। তো এই কাজগুলো নিজেদের সুন্দরভাবে পরিপাটি করে করলেই ভালো হয়। আর রান্নাবান্না অলরেডি আমার কমপ্লিট। আপনাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, আসলে আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না বলেই আপনাদের সাথে শেয়ার করি না, রান্নাটার অপশনটা আমি সবসময় স্কিপ করি। তো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে বিকেলে ফল ফ্রুট নিয়ে আসছিল, তো ফল ফ্রুটগুলো আর কি বের করে নিচ্ছিলাম। তো বর্তমানে সব জিনিসের যে পরিমাণে দাম বেড়েছে, আসলে চলাফেরা কষ্ট হয়ে গেছে। আর এই যে যে আন্দোলনটা গেল, আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম যে পরিস্থিতি হয়তো পরিবেশ ভালো হবে, কিন্তু আসলে সব কিছু আমাদের অনুকূলে না গিয়ে প্রতিকূলে চলে গেছে। সব কিছু আসলে জটিলতা নিচ্ছে, দাম, সব কিছুর দাম বেড়েছে, মানুষের চাকরি বাকরি কাজকর্ম সব কিছুই আর কি মানুষের কষ্টদায়ক হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।